আচ্ছা, তোমরা কিন্তু আমাকে অনেকেই বলছো যে দাদা আইটিআই নিয়ে ভিডিও বানাও, আইটিআই নিয়ে ভিডিও বানাও। ঠিক আছে, তো ভিডিও তোমরা পাবে। তো আইটিআই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। তো আইটিআই এর বিষয়ে মানে খুঁটিনাটি কিছু ডিটেলস আমি বলে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে পরে ধীরে ধীরে তোমরা তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো যাদের যাদের যা যা প্রশ্ন রয়েছে, তো যাই হোক আজকের টুকিটাকি ডিটেলস আমি বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আইটিআই কি? আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে সেগুলোই কিন্তু তোমাদের এই ইনস্টিটিউটে শেখানো হবে, মানে কলেজে। ঠিক আছে, তো আমরা কলেজ বলে বলে অভ্যস্ত, তাই জন্য কলেজ বলে থাকি, কিন্তু এটা ইনস্টিটিউট। এর শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি 8 পাস করে থাকো, দেখো তোমরা কিন্তু অনেকে 8 পাস করেছো তারপর আর কেউ পড়াশোনা করনি, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে এই আইটিআই পড়ার জন্য। যারা 8 পাস করে আছো, ধরো কেউ মাধ্যমিক দিতে পারোনি, তো 8 পাস করে আছো, 8 পাসের জন্য কিন্তু অনেক ট্রেড রয়েছে। তো তোমরা 8 পাস করা থাকলেও তোমরা কিন্তু আইটিআই জন্য আবেদন করতে পারবে। আর একটা কি, মাধ্যমিক পাস। অনেকে কিন্তু কমেন্ট করো যে দাদা আমার এইচএসে এত নাম্বার রয়েছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ফর্ম ফিল আপ যেটা, দেখো জাস্ট 8 পাস আর মাধ্যমিক পাসের জন্য কিন্তু, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবারে মাধ্যমিক পাস আর 8 পাসের জন্য কিছু কিছু গ্রুপ রয়েছে, যেমন ই গ্রুপ আর এম গ্রুপ। ই গ্রুপটা হচ্ছে যারা 8 পাস করে আছো তাদের জন্য ই গ্রুপ। ই গ্রুপে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে তোমরা 8 পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এম গ্রুপ, এম গ্রুপে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেই সমস্ত ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। এবার আরেকটা জিনিস যে এই আইটিআই পড়ার ক্ষেত্রে কি দুটো ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে সরকারি আর বেসরকারি। মানে তোমার হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে সরকারি কলেজে পড়তে চাও তোমাদের কিন্তু একটু ভালো নাম্বার থাকতে হবে। ঠিক আছে, আর বেসরকারি বলতে প্রাইভেট, মানে আইএমসি কোটা, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা, মানে যাদের কম নাম্বার রয়েছে। এবার কি, যাদের কম নাম্বার রয়েছে, এবার ফর্ম ফিল আপের সময় কিন্তু অনেকে কমেন্ট করো যে দাদা কত পার্সেন্ট নাম্বার থাকলে আমি কিন্তু সরকারি কলেজে ফর্ম ফিল আপ করার জন্য আবেদন করতে পারবো? জাস্ট 35% নাম্বার যদি থাকে তোমাদের, 35%, মানে 35%-এর ওপরে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, 35% অ্যাভাব নাম্বার যদি তোমাদের থাকে পার্সেন্ট, তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এর খুঁটিনাটি আমি ডিটেলসে আরও ভালোভাবে আমি বুঝিয়ে বলবো তোমাদের। ঠিক আছে, যে 30% বা 35%-এর যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবারে বিষয়টা হচ্ছে সরকারি কলেজে চান্স পেতে গেলে কিন্তু ভালো নাম্বার থাকতে হবে। সরকারি কলেজে চান্স পেতে গেলে সব ভালো ট্রেড নিয়ে পড়তে গেলে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, আইটি, আরএসসি, ডিএমসি, সার্ভেয়ার, এই সমস্ত অনেক ভালো ভালো ট্রেড রয়েছে। কোপা ট্রেড থেকে শুরু করে ডিজেল মেকানিক থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেড রয়েছে। সেই সমস্ত ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করতে চাইলে সেখানে কিন্তু ভালো তোমার নাম্বার থাকতে হবে। ঠিক আছে, এবারে ট্রেডের সময়সীমা কি? ট্রেডের সময়সীমা হচ্ছে তোমার 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কিন্তু সময়সীমা থাকে। মানে এই যে কোর্স, যে তোমরা বলো দাদা ফিটারের কোর্স কত বছর? 2 বছর। ওয়েল্ডারের ট্রেডের বয়সীমা মানে সময়সীমা কত? 1 বছর। এরকম অনেক ট্রেড রয়েছে, 2 বছর, 1 বছর, 6 মাসের ট্রেডগুলো রয়েছে। তোমরা ভালোভাবে যাচাই করতে পারো, বা আমি তোমাদের ডিটেলসে বলে দেবো যে কোন ট্রেডগুলো কত বছরের কোর্স বা ক মাসের কোর্স, সেগুলো আমি তোমাদের কিন্তু বলে দেবো। আরেকটা বিষয় হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেটটা কি? দুটো সার্টিফিকেট হয়ে থাকে। দুটো সার্টিফিকেটের মধ্যে কি, একটা হচ্ছে এসসিবিটি, একটা হচ্ছে এনসিবিটি। এসসিবিটি হচ্ছে স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং, আর এনসিবিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং। এসসিবিটি হচ্ছে তোমার রাজ্যের, মানে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে তোমরা কিন্তু কাজ করতে পারবে। আর এনসিবিটি হচ্ছে মানে পুরো অল ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু ওই সার্টিফিকেট কাজে লাগিয়ে কাজ করতে পারবে। এবারে একটা বিষয় বলে রাখি, তোমরা যদি এসসিবিটি সার্টিফিকেট নাও, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এবার কোম্পানি কত কি রয়েছে না রয়েছে তোমরা ভালোভাবে যাচাই করে নেবে। ঠিক আছে, আর তোমরা বিশেষ করে এনসিবিটিটা নেওয়ার আবেদনটা করতে পারো। মানে যে কলেজে পড়বে সেই কলেজে ভালোভাবে জিজ্ঞেস করে নেবে যে আমাদের কোন সার্টিফিকেট দেওয়া হবে, এসসিবিটি নাকি এনসিবিটি। এনসিবিটি হলে তোমরা কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু ওই সার্টিফিকেট কাজে লাগিয়ে কাজ করতে পারবে। এবারে বয়সের সীমা মানে ধরো এজ, আমাদের এজ বলতে গেলে তোমার 14 বছর থেকে শুরু করে 40 বছর অবধি
14 বছর থেকে একদম 40 বছর অবধি কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তার বয়সের ওপরেও কিন্তু তোমরা অনেকে আবেদন করতে পারবে। এবার ভালো করে একটু যাচাই করে নেবে যে 40 বছরের ওপরে আবেদন করা যাবে কিনা। এই নিয়ে আমি একটা ভালো ডিটেলসে ভালোভাবে খুঁটিনাটি সব কিছু জেনে তারপরে তোমাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো যে 40 বছরের ঊর্ধ্বেও কিন্তু আবেদন করা যায়। এবারে কিভাবে, কেন, কিভাবে কি করে আবেদন করা যায় সেগুলোও কিন্তু বিষয় আছে। সো সব কিছু জেনে তারপরে তোমাদের আমি জানাবো, ঠিক আছে। আর একটা বিষয়, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা আমরা মেয়ে, আমরা কি আবেদন করতে পারবো? হ্যাঁ অবশ্যই, ছেলে ও মেয়ে উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবে এই আইটিআই পড়ার জন্য, ছেলে এবং মেয়ে, ঠিক আছে। তো সবার জন্য, মেয়ে যদি চায় ফিটার কোর্স নিয়ে পড়তে তো মেয়েরা আবেদন করতে পারবে, যদি আইটি নিয়ে পড়তে চায় আইটি নিয়ে আবেদন করতে পারবে, যদি ইলেকট্রিশিয়ান নিয়ে মেয়েরা পড়তে চায় তাও কিন্তু আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয়রাই কিন্তু এই আইটিআই নিয়ে পড়তে পারে। এবার তোমাদের মেন বিষয় হচ্ছে তোমরা ভালোভাবে জেনে নাও যে কোন ট্রেডটা নিয়ে কোন দিকে এগোলে তোমরা ভালোভাবে এগোতে পারবে, ঠিক আছে। এবারে ভর্তির প্রক্রিয়াটা বলে দিই। ভর্তির প্রক্রিয়া হচ্ছে তোমাদের সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কবে থেকে কি শুরু হবে না হবে একটা ভালো ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে এই সময় থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবার কারা কারা আবেদন করতে পারবে। তো এই ফর্ম ফিল আপ হলে তারপর মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে যাদের নাম আসবে তারপরে তাদের স্টেপ আছে। মেরিট লিস্টের নাম বেরোনোর পর তাদের কত র্যাঙ্ক হয়েছে তোমরা জানতে পারবে যে আমার কত র্যাঙ্ক হয়েছে এবং আমার নাম এসছে মেরিট লিস্টে। এরপরে হচ্ছে কাউন্সেলিং চয়েস ফিলিং হবে, তোমাদের নিজেদের হচ্ছে অনেক রকমের কলেজ এবং অনেক রকমের ট্রেড চয়েস করতে হবে। মানে অনেক রকম বলতে কি যে তোমরা যে যে ট্রেড নিয়ে পড়তে চাও, যেই কলেজে পড়তে চাও সেই সমস্ত কাউন্সেলিং চয়েস ফিলিং তোমাদের করতে হবে, ঠিক আছে। তো তারপর তোমাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে কোন কলেজ তোমরা পেয়েছো, এরকমভাবে কিন্তু তারপর স্পট কাউন্সেলিংও হয়। তো অনেক স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কিন্তু ডিটেলসে বলে দেবো আমি ধীরে ধীরে। তো আজকের এই ভিডিওতে টুকিটাকি কিছু ডিটেলসে আমি বলছি। এবার আইটিআই নিয়ে পড়ার আগে তোমাদের জানতে হবে কি যে আমি কোন ট্রেডটা নিয়ে পড়তে পারবো বা কোন ট্রেডটা নিয়ে আমি এগোতে পারবো। যেমন আমাদের সময় কি হয় যে আমরা মাধ্যমিক অবধি কেমন পড়াশোনা করি বলো তো, আমাদের সমস্ত বিষয় পড়তে হয়, বাংলা, ইংরেজি, তারপর জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এগুলো কিন্তু আমাদের পড়তে হয়। কিন্তু মাধ্যমিকের পরে দেখবে যখন 11-12 যাবে তখন সায়েন্স, আর্টস, কমার্স এরকম ভাগ হয়ে যায় না, যে সায়েন্সে আলাদা সাবজেক্ট, আর্টসের আলাদা সাবজেক্ট, কমার্সের আলাদা সাবজেক্ট, এরকম। কিন্তু আবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আবার কিন্তু তোমরা যখন কলেজে যাবে সেখানে কিন্তু একটা একটা বিষয় নিয়ে পড়তে হয়, এরকম একটা হয়ে যায়, পাস, অনার্স এরকম হয়ে যায় না। তো সেরকম কিন্তু তোমাদেরও সেটা ভাবনা চিন্তা করতে হবে যে কোন বিষয় নিয়ে আমরা এগোতে পারবো। তো আজকের এই ভিডিওতে টুকিটাকি ডিটেলসে বললাম। এরপরে তোমাদের যা যা প্রশ্ন তোমাদের মনে মনে আছে সেগুলো কিন্তু কমেন্ট করতে পারো, আমি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে টুকিটাকি ডিটেলসে বললাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এরপরে ধীরে ধীরে আমি তোমাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব আর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই সমস্ত ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের প্রশ্নের উত্তরগুলো তো আমাকে দিতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।